শেয়ার কারে বসা হয়ে গেছে আর সবাই যাচ্ছে এখন টুয়ার্ডস গ্যাংটক। শেয়ার কার একটা ভালোই লাগছে, আমার কাছে ভালোই লাগে। সবাই বসে একসাথে এখন থেকে আমাদের শেয়ার গাড়ি সব জার্নি করতে হবে। আর হিসাব নেই, সব বড় লোকই কাণ্ড বাদ দিতে হবে ভাই। ঠিক আছে, দুদিন দার্জিলিং থাকার পর এবার আমাদের যাত্রাপথ আরও একটু এগিয়ে পাহাড়ের কোলে এক নতুন অধ্যায়। গন্তব্য সিকিমের রাজধানী গ্যাংটক। গোয়ার পরে সিকিম হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড স্মলেস্ট স্টেট। সিকিম ভারতের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটি পাহাড়ি রাজ্য। পশ্চিমে নেপাল, উত্তরে তিব্বত, পূর্বে ভুটান আর দক্ষিণে পশ্চিমবঙ্গ। এই চারটি জায়গার সীমান্ত ছুঁয়ে থাকা এই রাজ্য ভৌগোলিক দিক থেকে যেমন অনন্য, তেমনি এর ইতিহাসও আলাদা। তো এখন আমরা আছি সিকিমের অ্যাসেম্বলি সামনে, বিধানসভা ভবন। কোনো গার্ডস নেই, গার্ডস আছে হয়তো ভেতরে, বাট আমাদের মতো একদম ডেকোরেটেড তেমন কিছু না, নর্মাল একটা আর ফুলের বাগানে ভর্তি। এটা দেখার মতো। 1975 সালে গণভোটের মাধ্যমে সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয় এবং ভারতের 22তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। তারপর থেকেই এটি উত্তর পূর্ব ভারতের অংশ হিসেবে পরিচিত। ভারতের একমাত্র অর্গানিক স্টেট সিকিম। দার্জিলিং থেকে সিকিমে ঢোকার পথটা খুবই বিশেষ। আমরা যাচ্ছি রংপো দিয়ে, যেটা পশ্চিমবঙ্গ আর সিকিমের প্রবেশদ্বার বলতে পারো। তিস্তার সাথে ধীরে ধীরে এগোতে এগোতে বোঝা যায় পাহাড়ের ভাষা বদলাচ্ছে, বাতাসের ছন্দ বদলাচ্ছে। এই যেন এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঢোকার নীরব ঘোষণা। তো আছি এখন এমজি মাগ, আর জমজমাট একটা এলাকা। শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন, পরিষ্কার শহর, বৌদ্ধ সংস্কৃতির প্রভাব আর পাহাড়কে আগলে রাখা সবুজের নিবিড় বন্ধন। এখানে আধুনিকতা আর প্রকৃতি পাশাপাশি চলে। এই ভ্লগের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। আজ আমরা দার্জিলিং ছেড়ে পৌঁছাবো সিকিমের হৃদয় গ্যাংটকে। ঘুরে দেখব শহরের প্রাণকেন্দ্র এমজি মার্গ, শুনবো গ্যাংটকের গল্প আর জানবো কেন এত মানুষ বারবার ফিরে আসে এই পাহাড়ি শহরে। ভাইব্রেন্স দুর্দান্ত এখানের। আমার সাথে ওরা এসছে, ওরা বলছে যে এমন আগে দেখেনি হয়তো। কি রে ভাই? চলো বন্ধুরা, দার্জিলিংয়ের বাঁক পেরিয়ে সিকিমের পথে নতুন গল্প, নতুন দৃশ্য আর নতুন পাহাড় আমাদের অপেক্ষা করছে। এই জায়গাটা থেকে অসাধারণ লাগে। তোমাদের টাইগার হিল যাওয়ার দরকার নেই, জাস্ট মহাকাল টেম্পল ক্রস করে ওই রাস্তায় ধরে এগোতে থাকবে 500 মিটারের মতো, এই জায়গাটা পেয়ে যাবে। এখান থেকে ওইদিকে সানরাইজ দেখা যায় আর এইদিকে আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ। তোমরা যারা যারা সানরাইজ দেখতে চাও, কাঞ্চনজঙ্ঘা যদি দেখা যায়, টাইগার হিল এখনও এভাবে এমনিতেও যাচ্ছে না, কি একটা প্রবলেম হয়েছে, কারণ খুব কনজেস্টেড জায়গা, ক্রাউডের জন্য দাঁড়াতেও পারবে না। ওইখানে না গিয়ে তোমরা এই মেল রোডের উপর দিয়ে যে রাস্তাটা মহাকাল টেম্পল হয়ে সাইড দিয়ে এসছে, টেম্পলটা পেরিয়ে আরও 200 মিটারের মতো হেঁটে এই জায়গাটা পাবে। প্রথমে 2-3টে স্পট পাবে যেখান থেকে দেখা যায়, কিন্তু একদম লাস্ট যে স্পটটা আছে একদম ক্লিয়ার দেখা যায়, সেটাতে চলে যাবে। সকালবেলা দার্জিলিং মল রোড, ভানুভক্তের স্ট্যাচু, আর ওটা হচ্ছে মঞ্চ, রঙ্গমঞ্চ, মতো প্রোগ্রাম হয় এখানে। স্টেজ ফেজ বানানো হচ্ছে মনে হয়, ক্রিসমাস ডের কাছাকাছি থেকে প্রোগ্রাম শুরু হবে। এই যে রোডটা দেখিয়েছি মহাকাল টেম্পলের ওইদিকে যায়, আর আমাদের হোটেলটা হচ্ছে ওই ফাউন্টেন বনের ওই সাইডে, ডক্টর জাকির হোসেন রোড। আর যারা যারা নিউ মহাকাল টেম্পলে যেতে চাও তারা কিন্তু সাইড দিয়ে, এই সাইডটা দিয়ে লেখা আছে ওয়েলকাম টু চৌরাস্তা হকার্স মার্কেট, এদিক দিয়ে সোজা চলে যাবে। গেলে ওই যে দূরে ভানুভবন দেখা যাচ্ছে, ভানুভবনের মধ্যেই কিন্তু খাওয়ার দোকান, তারপর হকার্স সব কিছু এখন চলে গেছে। আগে এই জায়গাটায় বসতো, এখন নেই। সকাল সকাল এখনও খোলেনি তেমন কিছু।
অবস্থা দেখো, অবস্থা বহুত শোচনীয় ভাই। একটা ল্যাপটপের জন্য পুরো একটা এক্সট্রা ব্যাগ নিতে হয়েছে। নেক্সট টাইম থেকে মেমোরি কার্ড কিনে নেবো, বাট ল্যাপটপ আর আনবো না আমি, বহুত অসুবিধা হচ্ছে। লক্ষণ ভাই আছে কেন? এই হচ্ছে দ্য ফেমাস ক্যাভেন্টাস। ও ইংলিশ ব্রেকফাস্টের জন্য ফেমাস, বাট আমরা যাব না। ওই দিক থেকে এসে নিচের দিকে এই ডাউন, হালাত খারাপ হয়ে যাবে ভাই এদিক দিয়ে উঠতে। আর ওরা দেখো কত কিছু নিয়ে উঠছে। মানে ইয়েতে দেখা যায় না, গোপ্রো তো ধরা পড়ে না। তো কেমন লাগলো দার্জিলিং বলো? বিউটিফুল, বিউটিফুল, খুব ভালো এক্সপিরিয়েন্স দিয়েছে। আর খুবই একটা বৃষ্টি, একটা প্রেম প্রেম ভাব আছে এখানে একদম। বাতাসের। এটা হচ্ছে দার্জিলিং স্ট্যান্ড, যেখান থেকে তোমরা শিলিগুড়ি যাওয়ার, গ্যাংটক যাওয়ার শেয়ার, রিজার্ভ যে কোনো ধরনের গাড়ি বা বাস পেয়ে যাবে। আমরা এখান থেকে একটা সুমো শেয়ারে করেছিলাম, যার ভাড়া পড়েছে জনপ্রতি 400 টাকা করে। ধীরে ধীরে আমাদের গাড়ি জোরবাংলো, তিস্তাবাজার, করোনেশন ব্রিজ, ক্রমে সেবক, রংপো, সিংতাম হয়ে রানীপুলের মধ্য দিয়ে গ্যাংটক এসে পৌঁছলো। তো এসে গেছি আমরা দেউরালি ট্যাক্সি স্ট্যান্ড, আর এখান থেকে ট্যাক্সি নিয়েছি হোটেল পর্যন্ত। হোটেল হচ্ছে আমাদের এমজি মার্গের কাজী রোডে, এমজি মার্গের উপর, যেটা সিকিম বিধানসভা ভবনের সাথে। তো আমরা আমাদের হোটেল নিয়ে নিয়েছি গ্যাংটকে, জাম্বালা হলি হোম। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। হোটেল জাম্বালা। এখন যাব সোজা রোপওয়ের দিকে, তারপর এমজি মার্গ, তারপর আবার একটু খেয়ে দিয়ে আসবো হোটেলে। তো আমরা আছি এখন কাজী রোডে। এখান থেকে আমরা যাচ্ছি টুয়ার্ডস রোপওয়ে। রোপওয়েতে যাব, রোপওয়েটা চড়বো, দেন এমজি মার্গের দিকে মুভ করব। আপাতত রোপওয়েতে যাই, চলো। এখান থেকে রোপওয়ের টিকিট করলাম 250 টাকা করে পার হেড। আমাদের তিনজনের 700 কত 50 টাকা মতো পড়েছে। এখানে দাঁড়িয়ে রোপওয়ের টিকিট করবে, আর এখানে লাঞ্চের মতো এখানে ওয়েট করবে। যখনই সিরিয়াল হবে তখন ওদের ডাক দেবে, লিফট করে উপরে নিয়ে যাবে, উপরে নিয়ে তারপর রোপওয়েটা চড়তে পারবে। গ্যাংটক রোপওয়ে গ্যাংটক শহরকে ওপর থেকে দেখার অন্যতম সুন্দর উপায়। পাহাড়ের ঢাল বেয়ে চলা এই রোপওয়ে শহরের কোলাহল থেকে একটু দূরে নিয়ে যায়, যেখানে এক নজর ধরা পড়ে গ্যাংটকের ঘরবাড়ি, সবুজ পাহাড় আর দূরে ছড়িয়ে থাকা তিস্তা উপত্যকা। এই রোপওয়ে মূলত 3টি স্টেশন নিয়ে গঠিত: দেউরালি, নামনাং এবং তাসিলিং। ধীরে ধীরে উপরে উঠতে থাকে গ্যাংটকের রাস্তা, মঠ, বাড়িঘর আর পাহাড়ি ঢালগুলো যেন একসঙ্গে ছবির মতো সাজানো থাকে। রোপওয়ের কেবল কারগুলো পুরোপুরি আবদ্ধ এবং নিরাপদ, তাই পরিবার নিয়ে ঘোরার জন্য এটি জনপ্রিয়। পরিষ্কার আবহাওয়ায় দূরের পাহাড়ের রেখাগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে, আর বিকেলের আলোতে শহরটাকে দেখতে লাগে বিশেষভাবে সুন্দর। গ্যাংটকে এলে যারা শহরটাকে একটু অন্যভাবে দেখতে চান, তাদের জন্য রোপওয়ে এক শান্ত, ধীরগতির বিরতি, যেখানে কয়েক মিনিটের জন্য হলেও চারপাশটা উপর থেকে দেখে নেওয়া যায়। তো হয়ে গেল আমাদের রোপওয়ে। এখন যাচ্ছি টুয়ার্ডস এমজি মার্গ, দ্য আইকনিক স্পট অফ গ্যাংটক। এমজি মার্গ গ্যাংটকের সবচেয়ে পরিচিত ও ব্যস্ত রাস্তা। এর পুরো নাম মহাত্মা গান্ধী মার্গ। এই রাস্তার সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এটা সম্পূর্ণ পিডেস্ট্রিয়ান জোন, অর্থাৎ এখানে কোনো গাড়ি চলে না। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, সাজানো ফুলের টব, বেঞ্চ আর খোলা হাঁটার জায়গা, সব মিলিয়েই এমজি মার্গ গ্যাংটকের সামাজিক কেন্দ্র। রাজ্য সরকারের উদ্যোগে এমজি মার্গকে প্লাস্টিক ফ্রি জোন হিসেবে গড়ে তোলা হয়েছে, যা সিকিমের পরিবেশ সচেতনতার দৃষ্টান্ত। লোকজনের হাঁটা, আড্ডা, পর্যটকদের ভিড় আর সন্ধ্যার আলোয় সাজানো রাস্তা। এই রাস্তা জুড়ে রয়েছে অসংখ্য দোকান,
শীতের পোশাক, জ্যাকেট, শল, উলের জিনিসপত্র, সিকিমের ট্রেডিশনাল হ্যান্ডিক্রাফটস, সোভিনিয়ার, কিচেইন সব কিছু এখানে পাওয়া যায়। দাম কিছুটা বেশি হলেও মান খুব ভালো। পাশাপাশি রয়েছে প্রচুর খাবারের দোকান ও ক্যাফে, মোমো, থুকপা, ফাল্লে, নুডলস, বেকারি আর কফি। নিরামিষ খাবার এখানে সহজেই পাওয়া যায়। এমজি মার্গ শুধু কেনাকাটার জন্য নয়, একটা সময় কাটানোর দারুণ জায়গা। রাস্তার দুপাশে বসার ব্যবস্থা আছে, ক্যাফেগুলোতে খোলা বসার জায়গা রয়েছে, আর সন্ধ্যার পর আলোয় সাজানো পুরো এলাকা একেবারে প্রাণবন্ত হয়ে ওঠে। আশেপাশেই রয়েছে হোটেল, ট্রাভেল এজেন্সি, স্কুটি বা বাইক রেন্টাল পয়েন্ট, এটিএম, সব কিছুই ওয়াকিং ডিস্টেন্সে। গ্যাংটকে এলে এমজি মার্গ মানেই শহরের ছন্দটাকে কাছ থেকে অনুভব করা। এখানে আধুনিকতা ও প্রকৃতি একই সঙ্গে চলাফেরা করে। দিন হোক বা রাত, এই জায়গাটা গ্যাংটকের প্রাণ। সো এখন আছি এমজি মার্গ। ভাইব্রেন্স দুর্দান্ত এখানের। আমার সাথে ওরা এসছে, ওরা বলছে যে এমন আগে দেখেনি হয়তো। কী রে ভাই? ফার্স্ট টাইম। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে এমন একটা লাগছে ভাই, এটা মানে মনে হচ্ছে এটা এখানের নয়, বাইরের কোনো জায়গা হয়তো। এখন ইউরোপিয়ান কান্ট্রি, হ্যাঁ কাইন্ডলি ইউরোপিয়ান কান্ট্রি তো যাইনি, কিন্তু যা টিভিতে দেখেছি সেটা দেখে বলছি এমন লাগছে আর কি। এত পরিষ্কার সব কিছু, এত পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেইনড। তো এখন যাচ্ছি একটু ভেতরে বাজারের দিকে। লক্ষণ ভাইয়ের জন্য কার্গো প্যান্ট নিতে হবে, দেখি ভাই কি না কোবরা প্যান্ট। ও বলে কোবরা প্যান্ট। রাতের বেলার এমজি মার্গ অসাধারণ অ্যাটমসফিয়ার। তো আজ এই পর্যন্তই। এ পর্বে রাতের বেলার এমজি মার্গের কিছু দৃশ্যের সাথে এই এপিসোড এখানেই শেষ হচ্ছে। পরের এপিসোড দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।